নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জনকল্যাণ শিবির পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার উপর জোর। রাজ্যের সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতা এলাকায় অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন এবং উপভোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের লক্ষ্য হল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধে পৌঁছে দেওয়া। জনকল্যাণ শিবিরের মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে এবং নাগরিক পরিষেবাগুলি এক ছাতার তলায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পরিদর্শনের সময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের পরিষেবা প্রদানের গতি ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেন। শিবিরে উপস্থিত বহু মানুষ সরাসরি আবেদন জমা দেন এবং বিভিন্ন সমস্যা সমাধান সম্পর্কেও তথ্য পান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের জনকল্যাণ শিবিরের মাধ্যমে সরকারি প্রকল্পগুলির সুবিধাভোগীদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের প্রশাসনিক পরিষেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে। শিবিরে স্থানীয় প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভূমি ও ভূমি সংস্কার এবং ডিভিশনাল কমিশনার ডেকে নেব, সেই সঙ্গে শ্রী অভিষেক কুমার তিওয়ারি আইএস, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমরা সকলে অভিবাদন জানাবো এবং স্বাগত জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে আজকের এই জনকল্যাণ শিবিরে। বেশ, মঞ্চে আরো যারা উপস্থিত থাকবেন তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ওপরে উঠে আসার জন্য। শ্রী বিকর্ণ নস্কর, মাননীয় বিধায়ক গোসাবা, মাননীয় বিধায়ক সাগর, শ্রী সুমন্ত্র মণ্ডল, শ্রী পান্নালাল হালদার, মাননীয় বিধায়ক ডায়মন্ড হারবার, মাননীয় বিধায়ক ফলতা শ্রী দেবাংশু পান্ডা, শ্রী অগ্নিশ্বর নস্কর, মাননীয় বিধায়ক সাতগাছিয়া, এবং অত্যন্ত বিশিষ্ট সমাজকর্মী আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী দীপক হালদার, শ্রীমতী সোমা ঘোষ, তাদেরকেও আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। শ্রী চন্দ্রশেখর বর্ধন আইপিএস, এসপি ডায়মন্ড হারবার আমাদের মধ্যে উপস্থিত আছেন। এদের সকলের উপস্থিতিতে এবারে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা স্বাগত জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা তুলে দিচ্ছি একটি ভারী সুন্দর ডোকরার দুর্গা মূর্তি এবং পুষ্পস্তবক। শ্রী দেবাংশু পান্ডা, মাননীয় বিধায়ক ফলতা, তাকে স্বাগত জানালেন। আপনারা জানেন যে আজকাল কোনো শুভ অনুষ্ঠান, শুভ কাজ আমরা সূচনা করি আমাদের জাতীয় গান দিয়ে, বন্দে মাতরম। বন্দে মাতরমের জন্য আমরা সবাই সম্মান জানিয়ে উঠে দাঁড়াবো। মাতরম, বন্দে মাতরম, সুজলা সুফলা মলয়জ শ্যামলা মাতরম, বন্দে
सुस्मिता भूषिता धरणी धरणी मातरम वंदे मातरम। ধন্যবাদ। এবারে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ চব্বিশ পরগনা শ্রী অভিষেক কুমার তিওয়ারি আইএস তাকে অনুরোধ জানাচ্ছি আপনাদের সকলকে স্বাগত জানাবার জন্যে। সবাইকে নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গত 15 জুন থেকে স্টার্ট করে কালকে অবধি গতকাল অবধি 18 জুন অবধি রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। তার অংশ হিসাবেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মোট 75টি স্থানে এই শিবিরটা অনুষ্ঠিত হতে চলছে। ফালতা ব্লকের ফতেপুর ফুটবল মাঠে এই জনকল্যাণ শিবিরের এখানকার সংশ্লিষ্ট 5টি গ্রাম পঞ্চায়েত মানুষজন আছেন। তারা রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের উপভোক্তা হতে চেয়ে আবেদন করেছে। গত 2 দিন যাবত সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় 2 লাখের উপরে উপভোক্তা এই শিবিরগুলিতে নিজেদের নাম নথিভুক্ত করেছে এবং আগামী দিন উপকৃত হওয়ার আশ্বাসন পেয়েছেন। আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাই শ্রী দীপাঙ্কর জানা মহাশয়কে, মাননীয় রাষ্ট্রমন্ত্রী ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং সুন্দরবন বিষয়ক দপ্তর। স্বাগত জানাই প্রেসিডেন্সি ডিভিশনাল কমিশনার এবং ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব শ্রী সুরেন্দ্র গুপ্ত মহাশয়কে। আমরা তার সঙ্গে স্বাগত জানাই আমাদের রাজ্যের ডিজিপি স্যারকে এখানে যিনি উপস্থিত রয়েছেন, সেই সঙ্গে মঞ্চে উপস্থিত সমস্ত বিধায়কগণ যারা আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমার সহকর্মী ডায়মন্ড হারবার পুলিশ সুপারিনটেন্ডেন্ট আর পুলিশ মহাশয় এবং সামনে উপস্থিত অনগণিত জনগণকে যারা এই জনকল্যাণ শিবিরে অংশগ্রহণ করতে এসেছেন, তাদেরকে সকলকে আমি জেলা প্রশাসন থেকে আন্তরিক স্বাগত জানাই। ধন্যবাদ, নমস্কার, বন্দে মাতরম। আমরা এবারে সরাসরি চলে যাব আমাদের জনকল্যাণ শিবিরে যে সমস্ত প্রকল্প আছে তার যারা উপভোক্তা তাদেরকে মঞ্চে পরপর ডেকে নেব। বুঝতেই পারছেন যে এদের সংখ্যা অনেক, কিন্তু প্রতীকী স্তরে মাননীয় মুখ্যমন্ত্রীর সময়ের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে আমরা প্রত্যেকটি প্রকল্প থেকে 1-2 করে ডেকে নেব। বেশ, তাহলে আমরা শুরু করছি। মৎস্য দপ্তরের যে প্রকল্পটি আমরা দিচ্ছি, যেটা খুব সাধারণভাবে PMMKSSY বলা হয়ে থাকে, প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ, এটার একটি প্রকল্প। সেটি পাচ্ছেন হচ্ছে বাপি সামন্ত পাচ্ছেন রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তুলে দিলেন শ্রী বাপি সামন্তর হাতে PMMKSSY এর রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট। এবার চলে যাচ্ছি ডিআরডিসি ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের, যেটি হচ্ছে স্বনির্ভর দলের জন্য থাকছে লোনের সুবিধা। জগদ্ধাত্রী, স্বনির্ভর দল, এরকম 4টি দলকে আমরা ডেকে নেব। জগদ্ধাত্রী, মাতৃভূমি, কীর্তনপাড়া মহিলা সমিতি এবং নিশানা স্বনির্ভর দল। স্বনির্ভর দলের একজন এসেছেন বা একাধিক মানুষও এসেছেন। মোট কথা 4টি স্বনির্ভর দলের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট জনেরা তারা তুলে দিচ্ছেন তাদের হাতে এই স্যাংশন লেটার, অনুমতিপত্র বলতে পারেন। আচ্ছা, এবারে চলে যাচ্ছি আমরা কৃষি দপ্তরের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি PM কিষাণ। এটি পাচ্ছেন অরুণ পুরকায়েত প্রথমে।
আচ্ছা, বেশ। এর মধ্যে কিন্তু ছোট দুজন চলে এসেছে যারা স্কলারশিপ পাচ্ছে, অর্থাৎ কিনা প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, সেটি বিশেষ করে আমরা অনগ্রসর শ্রেণীর জন্য রেখেছি এটি। তো সুস্মিতা কিস্কু এবং প্রগতি গায়েন পেল। এবারে যারা আছেন তারা একটু চলে আসুন। এবারে অন্নপূর্ণা যোজনা, আপনারা সকলেই জানেন যে অন্নপূর্ণা যোজনা এমন একটি যোজনা যেটি বাংলার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে এক অসাধারণ ভূমিকা পালন করছে। সরাসরি তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে ৩,০০০ টাকা, শুরু হয়ে গেছে এবং বাকিদেরও খুব শীঘ্রই তারা পাবেন। তো এই অন্নপূর্ণা যোজনায় যারা আছেন তারা আজকে গ্রহণ করলেন সমস্ত এই সুবিধা, অর্থাৎ কিনা তারা এইটার সার্টিফিকেট পেলেন। একটি গাছ মায়ের নামে, দেখতেই পাচ্ছেন এদের হাতে একটি করে গাছ আছে। মাননীয় প্রধানমন্ত্রী 2024-এ শুরু করেছিলেন এক পেড় মাকে নাম, সেটি আমাদের রাজ্যে এই 2026-এর পরিবেশ দিবস থেকে শুরু হয়েছে। সেই গাছ তুলে দেওয়া হচ্ছে যারা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের জন্য। আর সেই সঙ্গে এরা ফলের বাগান করবেন, সেই জন্য ফলের চারাও তারা কিন্তু পাবেন, পেয়ে গেলেন অনেকে। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। भारत माता की, भारत माता की। সমবেত সুনাগরিক ভদ্রমণ্ডলী এবং এই পুণ্যভূমি, পবিত্র ভূমি, ফলতার গণদেবতা জনতা জনার্দন, আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে এবং মুখ্যমন্ত্রী হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রবল দাবদাহর মধ্যে এই দুপুরবেলা আপনারা এত গরমের মধ্যে ঘর্মাক্ত পরিবেশে এখানে আমাদের কর্মসূচির সভাস্থল কানায় কানায় ভরিয়ে দিয়েছেন। আমাদের এই ব্যবস্থাপনা গোটা রাজ্য জুড়ে আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে সর্বকালীন রেকর্ড করেছেন 12 বছরের অধিক সময়, তাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের নবগঠিত সরকার, আপনাদের সরকার, জনগণের সরকার, যে সরকার মনে করে রাষ্ট্র সর্বোপরি, নেশন ফার্স্ট, সেই সরকারের পক্ষ থেকে 15, 16, 17 জনকল্যাণ শিবির আয়োজিত হয়েছে। আপনারা এই শিবিরে সমবেত হয়েছেন। আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আয়োজক, ব্যবস্থাপক, দক্ষিণ 24 পরগনার তরুণ জেলা শাসক আইএস অভিষেক তেওয়ারি সহ তার সমগ্র টিমকে, তারা এত অল্প সময়ের মধ্যে এই ব্যবস্থাপনা করার জন্য তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন মন্ত্রিসভায় আমার সাথী রাজ্যমন্ত্রী এবং কাকদ্বীপ থেকে নির্বাচিত মাননীয় বিধায়ক সম্মানীয় দীপঙ্কর জানা মহোদয়। আমাদের মধ্যে আছেন যাকে আপনারা লক্ষাধিক ভোটে কিছুদিন আগে জিতিয়েছেন, ফলতার জনপ্রিয় বিধায়ক, তরুণ নেতা, অ্যাডভোকেট দেবাংশু পান্ডা মহোদয়, গোসাবার বিধায়ক ভাতৃপ্রতিম বিকর্ণ নস্কর, সাগরের বিধায়ক মাননীয় সুমন্ত মণ্ডল এবং ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার মহোদয় মঞ্চে আছেন। আছেন এই রাজ্যের ডিজিপি মহোদয়, সিনিয়র আইপিএস
যার নেতৃত্বে অবাধ এবং গণতান্ত্রিক সুরক্ষিত নির্বাচন হয়েছে, মাননীয় সিদ্ধিনাথ গুপ্তাজি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের ভূমি সংস্কার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তাজি। আমাদের মধ্যে উপবিষ্ট রয়েছেন এডিজি রাজেশ সিনহাজি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এই এলাকার আইজি, আমাদের এই জেলার নতুন এসপি চন্দ্রশেখর বর্ধন সহ আমাদের সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসনের সমস্ত ব্যক্তিবর্গ। উপবিষ্ট আছেন সমাজসেবিকা শ্রীমতী সোমা ঘোষ, প্রাক্তন বিধায়ক দীপক হালদার এবং আরো সাথীবৃন্দ। সকলকে আমি যথাযথ সম্মান এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন এই শিবির থেকে 54টি ভারত সরকার এবং রাজ্য সরকারের যে স্কিম রয়েছে সেই স্কিমে নাম নথিভুক্তকরণ করা এবং ফর্ম ফিল আপের মধ্য দিয়ে পোর্টালে আপলোড করার মধ্য দিয়ে আপনারা যাতে প্রত্যেকটি স্কিম পান তার ব্যবস্থা আমরা করেছি। আমরা এই শিবিরে যেহেতু অঞ্চলে অঞ্চলে করতে পারা যায়নি সময়ের অভাবে, তাই মানুষের লম্বা লম্বা লাইন পড়েছে এই শিবিরে। মানুষ এই সরকারের উপরে আস্থা রাখছেন, ভরসা রাখছেন। এই সরকার সামাজিক সমস্ত কল্যাণকর কর্মসূচি, পরিচ্ছন্নতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের স্কিমের সমস্ত বেনিফিট যাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কোনো রকম দুর্নীতি ছাড়াই, মধ্যস্বত্বভোগী ছাড়াই, কোনো রকম ব্রোকার বা আপনাদের বঞ্চিতকারী যে ব্যবস্থাপনা সেটা ছাড়াই যাতে আপনারা পেতে পারেন তার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। সেই কারণে আমরা এত মানুষের তাদের আশা প্রত্যাশা দীর্ঘ লাইন আমরা আগামীকাল 18 তারিখ পর্যন্ত গোটা রাজ্যে এই শিবির চালাবো এই নির্দেশিকা দিয়েছি। আমরা আপনাদের কাছে যে কথাটা বলতে চাই যে আপনারা জানেন যে এই 54টা স্কিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে আয়ুষ্মান ভারত। যে আয়ুষ্মান ভারতে পোর্টালে নাম নথিভুক্ত করলে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় সরকারি এবং বেসরকারি হসপিটালে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাবেন। এই রাজ্যে 1,43,00,000 পরিবার, 6.5 কোটি মানুষ এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুযোগ আপনারা পাবেন, যার 60% অর্থ মোদীজির নেতৃত্বে ভারত সরকার দেবে, 40% অর্থ পশ্চিমবঙ্গ সরকার এর সঙ্গে যুক্ত করবে। দ্বিতীয় কর্মসূচি আপনাদের কাছে আমি বলবো, প্রান্তিক মানুষরা, গ্রামে থাকা মানুষরা, স্বল্প রোজগার যারা করেন তারা প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সোলার আলোর জন্য ব্যবস্থা নিন। 100 ইউনিটের জন্য 30,000 টাকা, 200 ইউনিটের জন্য 60,000 টাকা, 300 ইউনিটের জন্য 78,000 টাকা প্রধানমন্ত্রী সূর্য ঘরে আপনারা সাবসিডি বা ভর্তুকি পাবেন। এর ফলে আপনাকে ইলেকট্রিকের বিল দিতে হবে না। এটারও সুযোগ আপনারা এই জনকল্যাণ শিবির থেকে নাম নথিভুক্তকরণের মধ্য দিয়ে গ্রহণ করুন। তৃতীয় সেটি হলো আমাদের অন্নপূর্ণা যোজনা। আপনারা জানেন যে কেন আমরা ফর্ম ছাপিয়ে ভেরিফিকেশন করে আমরা উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করছি। কারণ বিগত সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে সেখানে প্রায় 4-4.5 হাজার পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিয়ে চলে গেছে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে নদিয়া জেলায় একটা অঞ্চলে 173 জন পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছে। আমাদের মঞ্চে ডিজিপি আছেন, তিনি তার পুলিশ সিআইডি তদন্ত করছে।
একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলেও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোনো জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না। তাই আপনারা সহযোগিতা করুন। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম ফিল আপ করুন, আধিকারিকরা সাহায্য করবে এবং আমরা প্রয়োজন হলে আমাদের বাড়ি বাড়ি গিয়ে সেই সহযোগিতা আপনাদেরকে করব। এর বাইরেও আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে আমি তার আগে বলতে পারবো না। অন্নদাতা ভগবান, কৃষক যারা আছেন কৃষকদের জন্য, তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আপনারা যে আশা ভরসা নিয়ে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, আমার কথা মেনে, আমার অনুরোধে সাড়া দিয়ে লক্ষাধিক ভোটে ফলতার বিধায়ককে জিতিয়েছেন এবং আপনারা যে গণতান্ত্রিক অধিকার আমাদের সংবিধান দিয়ে গেছিল, সেই সাংবিধানিক অধিকার পেয়েছেন, সেটাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব আমার। আমি এসে আগেই বলেছিলাম, মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমি রাজনৈতিক কর্মসূচিতে 2 বার ফলদায় এসেছি, আজকে সরকারি কর্মসূচিতে এসেছি। সেদিনে আমি বলে গেছিলাম ফলতা আদর্শ বিধানসভা হিসেবে, মডেল অ্যাসেম্বলি হিসেবে আমরা গড়ে তুলব। ফলতাতে এসি আমাদের এখানে আপনাদের সম্প্রসারণ, শিল্প তালুক গড়া, বন্দর ভিত্তিক অনেক প্রোগ্রাম আমরা নিচ্ছি। এর বাইরে ফলতা গ্রামীণ হসপিটাল, তাকে 100 বেডে উন্নীতকরণ করার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনীয় ডাক্তার, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এবং আধুনিক চিকিৎসা সামগ্রী ফলতা হসপিটাল থেকে ফলতার গণদেবতা জনতা জনার্দন পাবেন। ফলতার বিডিও মহোদয় রয়েছেন, ডায়মন্ড হারবারের এসডিও রয়েছেন। তারা অবিলম্বে জায়গা চিহ্নিত করে ডিপিআর বানিয়ে জেলা শাসকের মাধ্যমে আমাদের সচিবালয়ে পাঠাবেন। ফলতাতে আমরা একটি মহিলা কলেজ এবং একটি ফায়ার ব্রিগেড স্টেশন এখানে অনুমোদন দিচ্ছি। এর বাইরেও আমরা ফলতা থানাকে শক্তিশালী করা এবং ফলতা থানায় মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক তৈরি করে এখানে আরো মহিলা অফিসারদেরকে
আমরা নিয়োগ করব এবং পরিষ্কারভাবে বলে যাই, আইন হাতে তুলে নেবেন না। এ সরকার ছাড়বে না, এ সরকার কাউকে ছাড়বে না। আমি যখন এই কল্যাণ শিবিরে একজন বোনকে পরিষেবা দিচ্ছিলাম, তিনি আমাকে বলছিলেন চোখের জল ফেলতে ফেলতে, একটু আগেই ডিজিপি সাক্ষী বলছেন আমার মাথার সিঁদুর আপনারা রক্ষা করে দিয়েছেন। এই যে কথা স্বাধীন দেশে আমাদের শুনে কষ্ট হয়। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। আমি টিভিতে দেখছিলাম, উত্তরবঙ্গে ছিলাম, কার্শিয়াঙ্গে পাহাড়ে, এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। সবাই ভালো থাকবেন। প্রচন্ড ঘরবাক্ত পরিবেশ, আপনাদের আমি আর দীর্ঘ বক্তব্য রাখতে চাই না। অনেক মা বোন দিদিরা এসেছেন, আপনারা সবাই ভালো থাকুন, সবাই মিলে কাজ করুন। আর ফলতায় অনেক দুর্নীতি হয়েছে। আমি এখানে জেলা শাসককে বলে গেলাম, গত আমফানে ফলতাতে প্রত্যেকটা হাউস ড্যামেজে 20,000 টাকা করে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছিল। 20,000 ইউনিট টাকা চুরি হয়েছে, আমি তালিকা পেয়েছি, তারও ব্যবস্থা হবে। আর কিছুদিন আগে বিগত সরকার বাংলার বাড়ি বলে একটা স্কিমে প্রথম কিস্তিতে 8,000 বাড়ি, এখানে বাড়ি হয়নি, সেখানে 60,000 টাকা করে 8,000 ইউনিট টাকা তুলে নিয়ে চলে গেছে। কে তুলে নিয়ে চলে গেছে আপনারা জানেন। তাকে অভিযোগ আছে বিগত দিনে যিনি বিডিও ছিলেন তিনি সহায়তা করেছেন। বিডিওর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার আমাদের ভিজিলেন্স নেবে সরকারি। আর ডিএম সাহেবকে আমি বলে গেলাম, এই ক্ষেত্রে প্রত্যেকটি বেনিফিশিয়ারির ফিজিক্যাল ভেরিফিকেশন, অর্থাৎ বাড়ির যে টাকা লুট হয়েছে সেই লুটের টাকা ফেরত করানো এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ এখানকার জেলা প্রশাসন করবে। আমি এটা নজর রাখব। সবাই খুব ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আগামী 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এ পশ্চিমবঙ্গ দিয়ে গেছিলেন। পশ্চিমবঙ্গ দিবস সর্বত্র পালন করবেন। আর আগামী 21 তারিখ বিশ্ব যোগা দিবস। 181টা দেশ ভারতবর্ষের এই উদ্যোগ গ্রহণ করেছে। বিগত দিনে পশ্চিমবঙ্গে
বেসরকারিভাবে হতো, এবারে সরকারিভাবে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি নিজে থাকবেন কলকাতাতে যোগা দিবসে। আপনারাও প্রত্যেকটি রাস্তায়, প্রত্যেকটি এলাকায় যোগা দিবস পালন করার মধ্য দিয়ে আমাদের এই যোগকে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করবেন। এই আবেদন নিবেদন রেখে আপনারা 22 তারিখের বাজেটের পরে দেখবেন আমরা পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই, এমন কোনো সম্প্রদায় নেই, এমন কোনো এলাকা নেই যে এলাকায় উন্নয়নের কথা আমরা ভাবিনি। আপনাদের সরকার আপনাদের জন্য কাজ করবে। আর আমি নিজে মুখ্যমন্ত্রী হিসাবে সুন্দরবন উন্নয়ন দপ্তর হাতে রেখেছি। আমার সাথে এমওএস আছেন দীপঙ্কর জানা। আমি কথা দিয়ে গেলাম এই অপরূপ সুন্দর দক্ষিণ 24 পরগনা, অপরূপ সুন্দর সুন্দরবন সহ এই সমস্ত এলাকা, ফলতা থেকে শুরু করে সাগর পর্যন্ত, বাসন্তী কুলপি থেকে শুরু করে রায়দিঘি পর্যন্ত, আমাদের অগ্নিশ্বর নস্কর এখানে আছেন বিধায়ক, ওই এলাকা বিষ্ণুপুর সাতগেছিয়া আমরা সুন্দর করে সাজানোর কাজ করব। এই অঙ্গীকার রেখে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার এবং অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমরা এই সভার আনুষ্ঠানিক পরিসমাপ্তি করব জাতীয় সঙ্গীত দিয়ে। জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানিয়ে সকলে একটু দাঁড়িয়ে উঠুন। ধন্যবাদ সকলকে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখছেন তিনি প্রত্যেকটি স্টল এবার ঘুরে দেখতে যাচ্ছেন। যেই স্টলে রয়েছে যারা এই বিশেষ সুবিধা পাচ্ছেন আমাদের জনকল্যাণ শিবিরের, সেই সুবিধাগুলি কি কি সবকিছু বুঝিয়ে বলার জন্য আধিকারিকরা রয়েছেন ওখানে, এবং সেই সঙ্গে এই সুবিধাগুলি পেলে তাদের জীবন কতটা ভালো হবে, তারা যদি শিল্পোদ্যোগী হন ক্ষুদ্র মাঝারি কতটা এগিয়ে যেতে পারবেন। এবং শুধুমাত্র উদ্যোগের কথা নয়, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিপণন তো বটেই, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক রকম এক গুচ্ছ প্রকল্প, যেই প্রকল্পের কথা এতদিন সাধারণ মানুষকে জানানোও হয়নি, এবারে তারা সেই বিষয়ে অবগত হবেন, সেই প্রকল্পের সুবিধা ভোগ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পরিদর্শন করছেন যে কিভাবে এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য এই স্টলগুলির আয়োজন করা হয়েছে। আবারও আপনাদের বলি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর এইখানে স্টলের আয়োজন করেছেন। এখানে যেমন কৃষি দপ্তর আছে, অনগ্রসর শ্রেণীর উন্নয়ন দপ্তর, অর্থকে তো থাকতেই হবে, কেননা অনেক ক্ষেত্রেই ব্যাংক লোন বা ব্যাংক ক্রেডিট লিঙ্কেজের একটা ব্যাপার আছে। মৎস্য দপ্তর তো থাকছেই, থাকছে খাদ্য দপ্তর, থাকছে খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তর, সেই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের একটা বড় ভূমিকা থাকছে। আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দর করে আমাদের বুঝিয়ে বললেন যে স্বাস্থ্যের ক্ষেত্রে, স্বাস্থ্য বীমার ক্ষেত্রে আমরা কতটা উপকৃত হতে পারি আয়ুষ্মান ভারতের দ্বারা।
আর সেই সঙ্গে শিক্ষার ওপরে জোর তো দেওয়াই হচ্ছে। শিক্ষায় সব রকম শিক্ষা দপ্তর, বিদ্যালয়, উচ্চশিক্ষা, মাদ্রাসা শিক্ষা দপ্তর সব কিছু তারা এখান থেকে প্রকল্পের সুবিধা নিতে পারেন। আর সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, যে শিল্প উদ্যোগগুলো রয়েছে, তারও অনেক সুবিধা সম্বলিত নানান রকমের স্টল আছে। আপনারা সকলেই জানেন যে এখানে কিছু কার্ড যদি করান, কিছু অ্যাক্রেডিটেশন যদি করান, তার মাধ্যমে এই দপ্তর থেকে যে ধরনের সুবিধা দেওয়া হয় এবং কেন্দ্রীয় সরকারেরও যে ধরনের সুবিধা রয়েছেন বিভিন্ন প্রকল্পে, সেগুলি আপনারা পেতে পারেন। এছাড়া খুব দরকারি একটি দপ্তর এখানে আছে, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দপ্তর এবং দক্ষতা উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্ট। দক্ষতা উন্নয়ন করে মানুষ শুধুমাত্র প্রথাগত শিক্ষার যে হয় যে আমরা স্কুল পাশ করলাম, গ্র্যাজুয়েশন করলাম, এইভাবে না গিয়ে তার যে বিশেষ দক্ষতার জায়গা আছে, যেই দক্ষতাগুলো আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, সেক্ষেত্রে তারা কিভাবে তাদের দক্ষতা তৈরি করে নিতে পারেন প্রশিক্ষণ নিয়ে, এবং পরবর্তীকালে তাদের রোজগারের রাস্তা অত্যন্ত প্রশস্ত হয়, সেটাও কিন্তু একটা খুব দরকারি প্রয়োজনীয় জায়গা। এবং এইটাও আপনারা এই স্টলগুলির মধ্যে পাবেন, এই সুযোগ সুবিধা। আদিবাসী উন্নয়নের ক্ষেত্রেও রয়েছে স্টল, আর সেই সঙ্গে পুরো নগরোন্নয়ন দপ্তরের স্টল রয়েছে। অন্নপূর্ণা যোজনার কথা বারবার উঠে আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রয়াস, এই সরকারের প্রতিশ্রুতি, এবং সেই প্রতিশ্রুতি পালন করা হচ্ছে। নারী ও শিশু উন্নয়ন দপ্তর আমি বলে যাচ্ছি, একটু জল ফেললেই ঠিক আছে। যে কথা বলছিলাম, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর, তাদের বিশেষভাবে তারা এই অন্নপূর্ণা যোজনাকে কার্যকর করে তুলছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণ আপনারা শুনলেন, সেখানে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে কোনো রকম অনিয়ম ছাড়া, কোনো রকম যেটি প্রথা তার বাইরে কোনো রকম বিকৃতি না করে একেবারে সকলের যারা অন্নপূর্ণা যোজনার প্রাপক হবেন তাদের সবটা দেখে শুনে তারপরেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবেন, যাতে অন্য কারুর দ্বারা তারা প্রতারিত না হতে পারেন। তো এই সমস্ত যোজনার নানান আয়োজন যা আছে, কিভাবে করবেন, যদি আপনাদের কিছু সাহায্য লাগে, আমরা যেটাকে বলি হ্যান্ড হোল্ডিং, অর্থাৎ কিনা আপনাদের হাত ধরে একেবারে প্রথম থেকে শেষ অবধি প্রক্রিয়াটাকে শিখিয়ে দেওয়া, যে কিভাবে পোর্টালে নাম যাবে সেগুলো দেখিয়ে দেওয়া। কিছু সাহায্য তো সব মানুষেরই লাগে, তো সেটা করার জন্যে আপনাদের এই ব্যবস্থা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী অনেকটা সময় ব্যয় করছেন এই স্টলগুলি ঠিকমতো কাজ করছে কিনা, আরও কিভাবে এই স্টলগুলিতে আমরা আরও সাহায্য করতে পারি মানুষকে, সেগুলি তিনি ঘুরে ঘুরে দেখছেন, শুনছেন সকলের কথা। সমবায় দপ্তরের স্টলের থেকে এক্ষুনি তিনি ভিজিট করলেন, সমবায় দপ্তরের স্টল। এরপরে আরেকটি স্টলে যাচ্ছেন। অনেক সময় নিয়ে প্রত্যেকটি স্টলে কি ধরনের কাজ হচ্ছে, কারা তাদের উপকারের যে অবস্থান সেটা কিভাবে ঠিকমতো সেই উপকারটি মানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে কিনা, সেই জায়গাগুলি তিনি অত্যন্ত। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।